বেটা, সকালবেলা যাবো আমি ইন্টারভিউ দিতে, দেই পাতিলে ভাত নাই। আমি যে ইন্টারভিউ দিতে যাবো ভাত খাই যাইতে হইব না? ভাত রান্ধস নাই কে? ভাত মাছ কি আকাশ থেকে পড়বো? এই সপ্তাহে তোর বাজার করার কথা ছিল, বাজার করস নাই কে? বাজার না করলে কি ভাত মাছ উড়া উড়া আইবো? ওরে বাপ রে বাপ, এক সপ্তাহ দেরি হয়েছে দেখা এত কথা, এত অভিযোগ। দাঁড়া, এখনই আমি টাকা আনার ব্যবস্থা করতেছি। হ্যালো আম্মা, এই আমার 5,000 টাকা পাঠাও তো। ওই যে হোস্টেলে আমি বাজার করতে পারতাছি না, ওরা খোঁড়া দিতেছে, চালু করে পাঠাও। কি 5,000 পাঠাইতে পারবো না? আচ্ছা 2,000 পাঠাও। 2,000 টাকাও পাঠাইতে পারবো না? আরে ফোন রাখো, তুমি আমার জীবনে ফোন দিবা না। কিরে মামা, মার সাথে কেউ এভাবে রাগারাগি করে? কোন সন্তান টাকা চাইলে কোন মার কাছে টাকা থাকা পর্যন্ত না করে না। হয়তো তোর মা কোনো অসুবিধার মধ্যে আছে, তোর বাজারের টাকা আমি দিতাছি, আর সিয়াম ওর বাজারের টাকা আমি দিমু। ওই আজকে ইন্টারভিউ দিতে যাইবো, ওর সাথে কোনো রাগারাগি করবি না। আর মামা তুই ইন্টারভিউ দিতে যা, ভালোভাবে ইন্টারভিউ দিবি, চাকরি পাইলে কিন্তু মিষ্টি খাওয়াবি। আচ্ছা দোয়া করিস। আই নেক্সট। স্যার, এই যে আমার সিভিটা। সবই তো ঠিক আছে, তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো বাংলাদেশে আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? স্যার, আমি তো আইন নিয়ে পড়াশোনা করি নাই, আমি পড়াশোনা করছি মার্কেটিং ডিপার্টমেন্ট নিয়ে। আপনি আমাকে মার্কেটিং ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন করেন, আমি সেটা উত্তর দিতে পারবো। শোনো, শুধু একদিকেই জানলে হয় না, চাকরি ইন্টারভিউ দিতে গেলে সবকিছুই জানতে হয়, তাছাড়া চাকরি হয় না, বুঝো নাই? স্যার, আমাকে মার্কেটিং ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন করেন, আমি উত্তর দিতে পারবো, অন্য কোনো বিষয়ে আমি উত্তর দিতে পারবো না। বুঝছি, মুখে মুখে তর্ক করো, তোমার ব্যাপারটা অফিস থেকে ফোন দিয়ে জানানো হবে, যাও। ও স্যার, পরে জানাবেন না? আমি বুঝছি, আমার চাকরি হইব না। স্যার, আপনার সাথে দুটো কথা বলি। কি বলবা বলো। এই, একদম চুপ, একটা শাউটও করবি না। যদি শাউট করস, বাড়ি তোর স্টাফ আছে, ইন্টারভিউ দেওয়ার লোকজন আছে, তুই যদি শাউট করস তোর মান সমান যাইবো। আমি যে প্রশ্ন করবো সেটা সুন্দর মতো উত্তর দিবি। ক, তুই কি পাস? আমি ইন্টার পাস। এই, তুই ইন্টার পাস হইয়া আমার মতো মাস্টার্স পাস একটা ছেলের ইন্টারভিউ নিতেছস কেমনে জানোস? টাকার জোরে, আর না হয় আত্মীয় স্বজনের মামা খালুর জোরে এখানে বসে আসছস। শোন, আমরা জনগণ কেমন জানোস? আমরা জানি যে দলেই ভোট দেয় না কেন, আমাকে জনগণের কোনো উন্নতি হইব না। তারপরেও জনগণ ভোট দেয় কেন জানোস? যদি কিছু হয়। আর এখানে যারা চাকরি নিতে আইছে ওরা আগে থেকেই জানে যে এখানে চাকরি হইব না, উপর থেকে চাকরি আগেই সেট করা। তারপরেও কেন ইন্টারভিউ দিতে হয় জানোস? ওই যে যদি কিছু হয়, তোর চাকরি আমার লাগবো না। এ বাস্তা, এদিকে আও। কি কাকা, কি করবেন কোন? এটা কি দেহি? দেখা তো মনে হইতাছে চাকরি ফাইল। কি বাস্তা, চাকরি নিবার গেছিলা? হ কাকা, চাকরি নিতে গেছিলাম, চাকরি হয় নাই। চাকরি হইব কেমনে? যা লাম বাড়ি হইছ, বুদ্ধি জ্ঞান তো মাথার মধ্যে কিছু নাই। হুন অবাস্তা, চাকরি নিতে গেলে মেধা লাগে, ব্রেন লাগে, তোমার মাথায় তো এগুলো কিছু নাই, খালি গোবর আর গোবর। আমার মাথায় ব্রেন আছে না গোবর আছে, এটা আপনারে কইতে কইছি। আমার চাকরি হোক বা না হোক, আপনি আমারে পালবেন, আপনি আমারে দেখবেন। আর শুনেন, আপনার যে একটা ফ্যাক্টরি আছে, আপনার ফ্যাক্টরিতে আপনি কয়জন বেকার লোকরে চাকরি দিচ্ছেন তা না? এনে বয়ে বয়ে আপনি বেকারকে মজা নিবেন, টিটকারি মারবেন কেন? আপনার অফিসে এদিকটা বেকার যারা যায় তাকে দু একজনের চাকরি দিতে পারেন না? তা তো দিবেন না, খালি করবেন মস্কারা আর টিটকারি। তুই অনেক ফাইজলামি করছিস, অনেক টিটকারি মারছিস, আজকে তোমার টিটকারি ছুড়ামু লাডি করে। ওই সর, পাগলা খেপছে, তা তাপন জানবা চা। কিরে চাচা, ভয়ে পানিতে লাভ দিছিস কে? এই বেকার পোলাপানকে নিয়ে মজা নাস? হন চাচা, আজকে হয় তুই চাকরি দিবি, আর নয় উপরে ওঠ, উপরে উঠে টিটকারি মারবি, তোর টিটকারি হুনমু, উপরে ওঠ। বাস্তা কানে ধরছি, আর না, পানিতে আমি পিচ্ছি, তুমি না। বাস্তা, তোমার আর টিকারে মারবো না, যাও গা বাস্তা। তোরে এবারকার মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম কোনো বেকার পোলাপানকে নিয়ে মজা করার আগে এর একটা চাকরি ব্যবস্থা করে দিয়া তারপরে মজা করিস, তাহলে তোর খবর আছে কই দিলাম। চাচারে উচিত শিক্ষা দিছি। হ্যালো, হাই, তোর বিয়ে ঠিক হয়েছে, আমার ফোন দিছিস কে? বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করে ফেলা। শোন, তোর খবরদার করে দিতেছি, আমার নেক্সট টাইম ফোন দিবি না, তোর যা বালাই তুই তা কর, রাখ। যত সব পেরা। উফ, মাথাটা ব্যথা করতেছে, একটা বিড়ি খাই। হয় মামা, একটা বিড়ি দাও। দেখি কারা? ওরে চান্দু, তুমি আইছো সিগারেট বাকি নিতে, তোমার কাছে তো আগের 3,000 টাকা পাই, বাকি মুই দেওয়া পারবো না। ওই চাচাই, তুমি গায়ে হাত দাও কে? তোমার কাছে বিড়ি চাইছি, তুমি বিড়ি দাও। তোমার টাকা পাও, তোমার আমি টাকা দিয়ে দিমু।
তোমার আমার ভালো বেড়েছে না আছে, তুমি এখন বাকি খাবা, পরে তোমার এক সপ্তাহ কোনো খোঁজ থাকবো না। তোমার মুরুদ নাই, তুমি সিগারেট বাকি খাইতেছো, তোমার থেকে তো হিজলারাও বালা। কি ওই তোর হাত ছাড়া অনেক কি হয়েছে? কাকা সিগারেট বাকি চাইছিলাম, কইছি পরে টাকা দিয়ে দিমু, তাও কাহিনী করতেছে। তোমারে সিগারেট বাকি দিব কিভাবে? তুমি দোকানের বাকি রাখছো, আবার আমার রুম ভাড়া বাকি রাখছো 3 মাসের, কিভাবে বাকি দিব দোকানদারে? তোমার টাকা দেওয়ার মুরুদ নাই, তুমি খালি বাকি খাইতে আসো আর মানুষের সাথে বড় বড় কথা কও। যেদিন টাকা দিতে পারবা সেদিন আসবা। দাও ওই করিম ভাই একটা চা বানান। আচ্ছা বোন দিতাছি। শুনছিলাম আজকে বেতন পাইছি, বাজার সদাই করতে হইব, চল বাজারও যাই। ওই জীবন খারা, তুই না ইন্টারভিউ দিতে গেছিলি, চাকরি বাকরি কি পাইছস? যায় দেখি দালালের অভাব নাই, হেরা আগে থেকে সব ফিট করে রাখে, আগে থেকে সব লোকজন নিয়ে রাখে, আমাকে চাকরি হইব কই থেকে? আরে বেটা, ওর চাকরি হইব কেমনে? ওর টাকা পয়সা আর যোগ্যতা আছে নাকি? ওই রাখ বেটা, তুই সবসময় ওর পিছে লাগে তাহস। শোন মামা, বৈশা গেলে রাজার ভান্ডারও ফুরে যায়। দেখ মামা, আমি একটা ছোটখাটো চাকরি করে নিজে পড়াশোনার খরচ চালাই, তার মধ্যে তোরও হেল্প করা লাগে। দেখ মামা, আমার পক্ষে আর সম্ভব না, তাই তোর একটা বুদ্ধি দেই। শোন, বাড়ি থেকে 50,000 টাকা এনে নিজের উদ্যোগে নিজে উদ্যোক্তা হয়ে নিজের কর্মস্থান নিজে তৈরি করে ফেল। হ মামা, তুই ঠিক কইছস, এই চাকরি বাকরির পিছনে আর কত দৌড়ামু, দেখি একটা ব্যবসা বাণিজ্য করতে পারি কিনা। ঠিক আছে ভাইবে দেখ। হ্যালো মা, এই চাকরি বাকরি ইন্টারভিউ আর কত দিমু কও তো? আজকেও চাকরি হয় নাই, তোমার কত করে কইলাম যে আমার কিছু টাকা পাঠাও, আমি একটা ব্যবসা করি। শুনো, এই চাকরি বাকরির পিছনে আমি দৌড়াইতে পারবো না, তুমি আমার 50,000 টাকা পাঠাও, আমি একটা ছোটখাটো ব্যবসা দেই, ওইখান থেকে আমার নিজের খরচ আমি চালাইতে পারবো। কি তুমি টাকা দিতে পারবে না? হ, আমি যখন টাকা যাবো তখনই কবে হ্যাঁ অসুস্থ, ওই মারা গেছে, যেদিন আমি মারা যাবো সেই দিন বুঝবা। রাহো, নিজেরটা নিজেরই করতে হইব। ওরে বাপ রে বাপ, নবাবেরা বৈশা বৈশা লুডো খেলতেছে, আমার বাসা ভাড়া দেওয়ার কোনো খোঁজ খবর নাই। ওই বেটা, আমার বাবা কি তোকে বাড়িটা ফ্রিতে দিছে, তোরা কি 12 টাকা দিবি না? এই মাসের মধ্যে গত 3 মাসের ভাড়া যদি তোরা পরিশোধ করতে না পারস, তাইলে বাসা ছাইরা দিবি, আমি নতুন ভাড়াটিয়া ভাড়া দিমু। কাকা, আমরা তো 10 তারিখের আগে বাসা ভাড়া দিয়া দেই, এই জীবনের লিগা দেরি হয়, না দিতে পারে খাওয়ার টাকা, না দিতে পারে বাসা ভাড়া। ওই সিয়াম, তুই জীবনকে এভাবে অপমান করতেছস কে? ওরে অপমান করবো না তাহলে কি করবো? না দিতে পারে খাওয়ার টাকা, না দিতে পারে বাসা ভাড়া, খালি তোর লিগা বাইচা যায়। আরে বেটা, তুই তো জানস ওর চাকরি বাকরি নাই। একজন বেকার লোকই জানে তার কয় দিনে মাস হয়। একজন মানুষের দুর্বল পয়েন্টে আঘাত করা মোটেও ঠিক না। শুনেন কাকা, জীবনে 3 মাসের ভাড়া সহ সম্পূর্ণ ভাড়ার টাকা আমি 2 মাসের ভিতরে আপনারে দেয়া দেবো, আপনি এখন যান। বন্ধু, তুই আমার লেগে অনেক করছিস রে, নিজের ভাইও এরকম করে না, আর আমার লেগে করতে হইব না। আমি 2-3 দিনের ভিতরে যেমনি হোক যত বকেয়া টাকা ছিল আমার আমি সব পরিশোধ করে দেবো। আর কাকা, আপনি চিন্তা করেন না, এই মাসের মধ্যে আমি যেমনি হোক যত বকেয়া আছে পরিশোধ করে দেবো। এখন যান। কথা যেন এটাই থাকে, কোনো যেন নড়চড় না হয়। ভাড়ার টাকাটা সময় মতো দিয়ে দিছি, নাহলে তোদের অবস্থা খারাপ হয়ে যাবো। হ্যালো, কি আজকে তোমার বিয়ে হয়ে গেছে এইটা আমাকে বলার জন্য ফোন দিছো? ফোন রাখো। কিরে বন্ধু, সাদে আইসা কি হাওয়া গাইতেছস? কিরে বন্ধু, তুই কান্না করতেছস কেন? কি হয়েছে তোর? আমাকে খুইলে বল। বন্ধু, কিছু হয় নাই। না বন্ধু, কিছু তো একটা হয়েছে, আমাকে খুইলে বল। বন্ধু, 8 বছর রিলেশন করছি, 8 বছরে কত স্মৃতি। ও কেমনে পারলো বিয়ে করতে? আর বিয়ে করবোই না বা কেন? আমি কি পারছি? আমি একটা অপদার্থ, আমি একটা অযোগ্য ছেলে। একটা চাকরি না, ভালো একটা ব্যবসা না, ভালো একটা পজিশন, কোনো কিছু নাই আমার। ও আমার লিগে কি লিগে ওয়েট করবো? বিয়ে করতে ভালো করছে। থাক বন্ধু, মন খারাপ করিস না। আমাদের ছেলেদের জীবনটা এমন, টাকা পয়সা না থাকলে ফ্যামিলির কাছে বোঝা, বন্ধু বান্ধবের কাছে অযোগ্য, আর গার্লফ্রেন্ডের কাছে খেলনার বোতল। খেলা শেষে ছুঁড়ে ফেলে দেবে। থাক বন্ধু, যা হয়েছে সবকিছু ভুলে গিয়ে নিজেকে এমন ভাবে গড়ে তুল যেন তোকে হারানোর বেদনাতে সবাই গলা কাটা মুরগির মতো শট পাঠায়। থাক বন্ধু, মন খারাপ করিস না, রুমে চল, একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি আইতাছি। হায় রে পরি, তুই আমারে ভুলে যাইতে পারলি, তুই আমার রাইকা আরেকজনের বিয়ে করতে পারলি। আমি তোরে বুঝাইতে পারি নাই, আমি তোরে বলতে পারি নাই আমি তোরে কতটা ভালোবাসি। তোরে আমি ইগনোর করছি, তোর থেকে আমি দূরে দূরে থাকছি, কিল্লিয়ে থাকছি, একটা বার জিগাইলি না। আমার ভালো একটা চাকরি নাই, ভালো একটা অবস্থান নাই, তোরে আমি কেমনে বিয়ে করবো? তোরে আমি কোন মুখে তোর বাপ মার সামনে দাঁড়াবো? ভালো থাকিস। মাথায় এত ডিপ্রেশন, ঘুমের ওষুধ না খেয়ে থাকতে পারতাছি না।
আমাদের মতো বেকাররা সমাজে কি সত্যি একটা কলঙ্ক, সত্যি একটা বোঝা? পরিবার বোঝার চেষ্টা করে না, ভালোবাসার মানুষ বোঝে না, বন্ধু বান্ধবরা মূল্য দেয় না। এত ডিপ্রেশন আমি আর নিতে পারছি না। সমাজে আমার মতো হাজারো ছেলে আছে যারা হাজারটা প্রবলেম মাথায় নিয়ে, হাজার রকম ডিপ্রেশন মাথায় নিয়ে এখনো বেঁচে আছে, দিন পার করছে। ডিপ্রেশন খুবই খারাপ জিনিস। এই ডিপ্রেশনের কারণে আজকের গল্পের জীবনের মতো হাজারো তরুণের এরকম অবস্থা হচ্ছে। যাই হোক গাইস, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন, ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করুন প্লিজ। থ্যাংক ইউ।